গত 9ই আগস্ট কোচবিহারে এক সভায় কোচবিহারের বিজেপি সাংসদ নগেন রায় মনীষী পঞ্চানন বর্মার সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বেলা 12টা নাগাদ মাথাভাঙ্গা পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওই সাংসদকে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন বলেন, রাজবংশী সমাজে মনীষী পঞ্চানন বর্মা নানা কাজ করেছেন এবং সমাজের জন্য লড়ে গেছেন, যার পঞ্চানন বর্মার নামে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই সাংসদকে ক্ষমা চাইতে হবে। 9ই আগস্ট রাসমেলার মাঠে নগেন বাবু, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি উত্তর পূর্ব ভারতে রাজবংশী সমাজের জাতির জনক, তিনি স্বাধীনতা সংগ্রামী, সামাজিক আন্দোলনের যোদ্ধা এবং উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, রাজবংশী জনগোষ্ঠী, তাদের আত্মপরিচয়, তাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, শিক্ষার অধিকার আদায়ের জন্য যিনি অখণ্ড বাংলার ব্যবস্থাপক সভায়, আজকে যেটা বিধানসভা, সেই সময় তার নাম ছিল ব্যবস্থাপক সভা, লড়াই করেছেন, জাতিকে একটা জায়গা করেছেন। 1932 পুনা চুক্তির মাধ্যমে রাজবংশী জনগোষ্ঠীকে তপশিলিভুক্ত করেছিলেন। তার সুযোগে এখনও রাজবংশী সমাজের মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, একাধিক বড় চাকরি, এমনকি এমএলএ, এমপি, প্রধান, জেলা পরিষদের সভাধিপতি গুরুত্বপূর্ণ পদ দখল করেন। তার একান্তভাবেই এই সমাজকে এই সম্মান, এই সুযোগ এনে দেওয়ার পুরোটা পঞ্চাননটাই এই সমাজের মানুষ এবং উত্তরবঙ্গের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। নগেনবাবু বলেছেন যে তিনি পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছিলেন। আমি জানি কিনা নগেনবাবু পঞ্চানন বর্মার কোনো বই পড়েছেন কিনা, কতটুকু জানেন। 400 পণ্ডিতকে দেখে, ভারতবর্ষের 400 পণ্ডিতকে দেখে তিনি ধর্মসভা করে রাজবংশী সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের থেকে ব্যবস্থাপত্র নিয়ে রাজবংশীদের ক্ষত্রিয় উপনয়ন দিয়েছিলেন পঞ্চানন বর্মা। তিনি তার ঠিক উল্টো কথা বলেছেন, তিনি না জেনে সব কথা বলেছেন। তাই আমি গিরীন্দ্রনাথ বর্মন, আমি পঞ্চানন, আমার খলিশামারিতে বাড়ি, আমি পঞ্চানন স্মৃতিবিদের প্রধান শিক্ষক ছিলাম। পঞ্চানন নিয়ে আমি আগাগোড়াই আমার চর্চা করছি। আমি 9খানা বই রাজবংশী সমাজের উপর লিখেছি, আর জীবনে লেখা আছে আরও কিছু বই লিখব। কিন্তু এই দাবি নিয়ে, খলিশামারের মানুষের দাবি নিয়ে, আমি যেহেতু খলিশামারের জন্মস্থান, পঞ্চানন বর্মার জন্ম গ্রাম, আমার গ্রাম একই গ্রামে জন্ম, তাই এই দাবি নিয়ে কেউ চুপ থাকলো, আমরা চুপ থাকতে পারি না। আমরা মাথাভাঙ্গার পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতি, মাথাভাঙ্গার পঞ্চানন অনুরাগী মনোনীত গঠন করেছি। তাই আমরা মাথাভাঙ্গাবাসী পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতি নগেনবাবুর এই কুরুচিকর মন্তব্যের ধিক্কার জানাচ্ছি। আমরা আবার বলেছি, যদি নগেনবাবু প্রকাশ্যে ক্ষমা না চান বা ভুল স্বীকার না করেন, তাহলে এই আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হবে। আমরা আগামীকাল খলিশামারিতে বিক্ষোভ প্রদর্শন করব।